সচরাচর কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি না, কিন্তু আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ হলো মা আজকে বাড়িতে থাকবে না, তাই মা বলল মৌ আজকে রান্নাটা তুই কর। কি আর করা যাবে বলো, মা যখন বলেছে রান্না বান্না করতে, আর আমি কিন্তু রান্না করতে প্রচন্ড ভালোবাসি। আর দিদাও কিন্তু আজকে আমাদের বাড়ি রয়েছে, তাই মা বলল দিদা আর তুই মিলে আজকে রান্নার দায়িত্বটা নিয়েই নে। তাই আর কি, বলাও সারা কাজ করাও সারা। বাবা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিল বড় বড় সাইজের তেলাপিয়া মাছ, আর আমার কিন্তু তেলাপিয়া মাছ খেতে প্রচন্ড ভালো লাগে, বেশি করে তেলাপিয়া মাছের মাথা। আর আজকে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করব রসা। আর হ্যাঁ, আমার কিন্তু একটা খুব ভালো অভ্যাস আছে, তা হলো আমি প্রতিদিন সকালবেলা উঠে অন্তত 2 মগ উষ্ণ গরম জল খাই। এটা কিন্তু সবার খাওয়া উচিত আমি মনে করি। চলো অনেক কথা হলো, এবার রান্নার কাজে লেগে পড়ি। প্রথমেই তেলাপিয়া মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে তেলাপিয়া মাছগুলো সুন্দরভাবে আমি কিন্তু ভেজে নেব। আর এই দিকে কিন্তু আমি কুমড়ো ভাজাও করব, সেই কুমড়ো ভাজাটাও কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। আচ্ছা, তোমরা কারা কারা কুমড়ো ভাজা খেতে বা কুমড়ো দিয়ে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে তেলাপিয়া মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই দিকে দেখো আমার কুমড়ো ভাজাও কিন্তু হয়ে গেছে। দিদাকে বললাম দিদা আমি আর না একা একা পারছি না, তুমি আমাকে একটু হেল্প করো। দিদা বলল কি ভেজেছিস মৌ? কুমড়ো একটু লাল লাল হয়ে গেছে। আমি বলছি এটাই খেতে টেস্ট লাগবে, তুমি অত ভেবো না তো। দুইজন মিলে রান্না করতে করতে বেশ ভালোই গল্প জমিয়ে ফেলেছিলাম। এরপর দিদা আলুগুলো আমাকে সুন্দর করে ভেজে দিল। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তাতে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা সোমবার। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর আদা বাটা। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। যখন একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, লাগা লাগা হয়ে গেল, পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এইদিকে ঝোলটা জাল হতে হতে আমি এখন রান্না করব হেলাঞ্চা শাক। প্রথমেই তেল দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি হেলাঞ্চা শাক আর পরিমাণ মতো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আর জানো তো, আমি কিন্তু প্রথমবার এই হেলাঞ্চা শাকটা রান্না করছি। আমি কিন্তু হেলাঞ্চা শাক আগে কখনো রান্না করিনি, কারণ শুনেছি অনেকের হাতেই নাকি এই হেলাঞ্চা শাক তিতো হয়ে যায়। তোমরা কারা কারা হেলাঞ্চা শাক খেয়েছো বা হেলাঞ্চা শাক কিভাবে রান্না করো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, হেলাঞ্চা শাকের মধ্যে কিন্তু আমি একটা মাছও দিয়ে দিয়েছি, এতে কিন্তু হেলাঞ্চা শাকটা খেতে আরো টেস্ট হবে। এইদিকে হেলাঞ্চা শাক রান্না করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে। লাস্টে শুধু একটু ভাজা মশলা দিয়েই সিম্পল ভাবে মাছের তরকারিটা রান্না করে ফেললাম। এই তো আমার রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে গেল। চলো তোমাদেরকে আবারও একবার বলে দিই আমি আজকে কি কি রান্না করলাম। গরম গরম ভাত করেছি, তার সাথে মাছ দিয়ে হেলাঞ্চা শাকের তরকারি, কুমড়ো ভাজা, তার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, আর করেছি তেলাপিয়া মাছের রসা আলু দিয়ে পাতলা পাতলা করে। এত সুন্দর খাবার দেখে আমার কিন্তু আর লোভ সামলালো না, তাই দিদাকে বললাম দিদা তাড়াতাড়ি আমাকে ভাতটা বেড়ে দাও। আর আজকে কিন্তু রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছে, হেলাঞ্চা শাকটা কিন্তু একটুও তিতো হয়নি। আর হ্যাঁ, এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন তোমাদের সাথে আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করা। তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা, লাভ ইউ অল।